সকলকে আবার ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো আজকে আমরা গণিত পেডাগজির আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, গণিত সমস্ত গবেষণাগারের অপরিহার্য উপকরণ, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো করে প্রশ্নটা মনে রাখবে যে গণিত সমস্ত গবেষণাগারের অপরিহার্য উপকরণ, এটি কে বলেছেন? বেকন, হেগেন, ওয়েসলি নাকি বার্থেলট? এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ বার্থেলট। এরপরে দেখো 2 নম্বরে যেটা রয়েছে যে কোন মূল্যায়ন পদ্ধতি সময় সাপেক্ষ? প্রস্তুতিকালীন, অন্তিমকালীন, বাহ্যিক নাকি কোনোটি নয়? এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর এ, অর্থাৎ প্রস্তুতিকালীন মূল্যায়ন। এরপরে যদি একজন শিক্ষার্থী পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, দশমিক সংখ্যার উপর 4টি মৌলিক ক্রিয়া সম্পাদন করতে সক্ষম হয়, তাহলে শিক্ষার্থী কোন পর্যায়ে আছে? পার্টিশন, অপারেটিং, ফ্যাক্টরিং নাকি কোয়ান্টিফাইং? দেখো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর সি, অর্থাৎ অপারেটিং। অপশন নম্বর সি হচ্ছে এখানে সঠিক উত্তর। খুবই একটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখো যে প্রাথমিক স্তরের গণিত শিক্ষকের প্রধান সমস্যা কী? দেখো, শিক্ষাগত প্রশিক্ষণের অভাব হতে পারে, প্রস্তুতির সমস্যা হতে পারে, বিষয়বস্তুর জ্ঞানের অভাব এটাও হতে পারে। অর্থাৎ এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর ডি, অর্থাৎ সবকটি। অর্থাৎ বিষয়বস্তুর জ্ঞানের অভাব এটাও একটা সমস্যা হতে পারে, সে প্রস্তুতি নিয়ে ক্লাসে অর্থাৎ একদিকে যেমন বিষয়বস্তুর জ্ঞানের অভাব এটাও হতে পারে, প্রস্তুতি নিয়ে না আসলে এটাও একটা প্রস্তুতির অভাব দেখা দিতে পারে, তার মধ্যে শিক্ষাগত প্রশিক্ষণের অভাব এটাও কিন্তু হতে পারে। অর্থাৎ উপরের সবগুলি কিন্তু এখানে সঠিক উত্তর। এরপরে অ্যাসেসমেন্ট এর উদ্দেশ্য কী? মানে মূল্যায়ন এর উদ্দেশ্য কী? আদর্শ মান নির্ণয় করা, প্রয়োজন মতো পাঠদানের পরিবর্তন, কার্যকরী প্রতিক্রিয়া দেওয়া। দেখো এবং উপরের সবগুলি। এখানে দেখো সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি। অর্থাৎ একদিকে যেমন শিক্ষার্থীদের আদর্শ মান নির্ণয় করা, প্রয়োজন মতো পাঠদানের পরিবর্তন, মানে অর্থাৎ মূল্যায়ন করার পর দেখা গেল, প্রস্তুতিকালীন মূল্যায়ন আমরা কী দেখি, দেখা গেল যে কয়েকজন শিক্ষার্থী যে পদ্ধতিতে আমি পাঠদান করছি সেটা তারা ঠিকভাবে নিতে পারছে না, তাহলে কি আমার প্রয়োজন মতো কিন্তু সেই সময় সেই পাঠদান যে পদ্ধতি সেটা কিন্তু আমাকে পরিবর্তন করতে হবে। তাই এটা কিন্তু একটা উদ্দেশ্য। এবং কার্যকারী প্রতিক্রিয়া দেওয়া, ঠিক আছে, এটাও কিন্তু একটা হচ্ছে মূল্যায়নের উদ্দেশ্য। এরপরে দেখো যে প্রশ্নটি রয়েছে যে কী কারণে গণিতে ভুল হতে পারে? লেখার অভ্যাসের অভাব, খারাপ পাঠ্য বই, উচ্চারণে ঘাটতি। উপরের সবগুলি। দেখো এখানে কিন্তু সবগুলোই কিন্তু হতে পারে। অর্থাৎ একদিকে হচ্ছে উচ্চারণের ঘাটতি, ঠিকঠাক গণিত পড়তে পারছে না, এটাও একটা সমস্যা। খারাপ পাঠ্য বই হলে এটাও একটা সমস্যা, ঠিক আছে, এর জন্য গণিতে ভুল হয়ে থাকে। এবং লেখার অভ্যাসের অভাব, এটার জন্য কিন্তু অনেক সময় গণিতে ভুল হয়ে থাকে। তাই এখানে সঠিক উত্তর অপশন নম্বর ডি, অর্থাৎ উপরের সবগুলি। এরপরে দেখো যে প্রশ্নটি রয়েছে যে অধ্যাপক বিএস, এটা ব্লুম হবে, দেখো একটু বানানটা ভুল রয়েছে এখানে, যে অধ্যাপক বিএস ব্লুমের সাথে সম্পর্কিত শিক্ষণ মডেল, উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস, শিক্ষাদানের কৌশল নাকি শিক্ষাদান পদ্ধতি? এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর, এটা কই গেল, উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস, অপশন নম্বর বি। তোমরা যদি বই খুলে দেখো তাহলে দেখবে যে ডিএলএডের যে বইটি রয়েছে পেডাগজির, গণিত পেডাগজির, সেখানে কিন্তু এটা দেওয়া রয়েছে যে উদ্দেশ্যে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কিন্তু এই ব্লুমের যে যে মানে বিষয়গুলো রয়েছে, যে স্তরগুলি, অর্থাৎ সেই ডোমেনগুলি রয়েছে, যে কগনিটিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন, ঠিক আছে, এই যে ডোমেনগুলো সেগুলো কিন্তু এই উদ্দেশ্যে শ্রেণীবিন্যাসের সাথে কিন্তু সম্পর্কিত। এরপরে দেখো যে 2005 এর জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক অনুযায়ী গণিতের পাঠ শুরু হওয়া উচিত ভাষা শিক্ষার আগে, ভাষা শিক্ষার পরে, বিজ্ঞান শিক্ষার পরে, সামাজিক বিদ্যার পরে? দেখো এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ভাষা শিক্ষার পরে, অপশন নম্বর বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপরে দেখো যে একজন শিক্ষার্থী তার সহপাঠীদের নিয়ে একটি ওয়ার্কশিট সম্পূর্ণ করলো। এটি একটি নিয়ন্ত্রিত সাক্ষাৎকার, তথ্য স্থানান্তর কার্যকলাপ নাকি রোল প্লে নাকি কোনোটিই নয়?
এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর বি, অর্থাৎ তথ্য স্থানান্তর কার্যকলাপ। এখানে কিন্তু অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে এনসিএফ 2005 অনুসারে একজন শিক্ষকের ভূমিকা হবে স্বৈরাচারী, অনুমতিমূলক, কর্তৃত্বপূর্ণ, সহজতর করে তোলা। এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর ডি, অর্থাৎ সহজতর, অর্থাৎ পাঠদানকে সহজতর কিন্তু করে তোলা। এটা হচ্ছে একজন শিক্ষকের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি। এরপরে দেখো, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনটি অনুশিক্ষণ, অর্থাৎ আমরা পড়েছি এটা ডিএলএড, যে মাইক্রো টিচিং। ঠিক আছে, মাইক্রো টিচিং। ঠিক আছে, মাইক্রো টিচিংয়ের যে বিষয়টা, অর্থাৎ এখানে কোনটি তার বৈশিষ্ট্য নয়, এই নয়গুলোকে তোমরা একটু খেয়াল রাখবে। যে ক্ষণস্থায়ী শিক্ষণ, এটা অবশ্যই একটি বৈশিষ্ট্য, তার মানে এটা হচ্ছে না। বিশ্লেষণাত্মক শিক্ষণ, বেশি সংখ্যক শিক্ষার্থী শিক্ষণ, তাৎক্ষণিক সংস্কারমূলক শিক্ষণ, এটা অবশ্যই একটি বৈশিষ্ট্য, এটাও একটি বৈশিষ্ট্য, এটাও একটি বৈশিষ্ট্য। যেহেতু নয় বলেছে তাই হবে হচ্ছে অপশন নম্বর সি, বেশি সংখ্যক শিক্ষার্থীর শিক্ষণ। এটা কখনোই কিন্তু নয়, কারণ আমরা জানি অনুশিক্ষণ হচ্ছে কম সংখ্যক শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ কম সংখ্যক শিক্ষার্থীদের শিক্ষণ হচ্ছে কিন্তু এই অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং। তাই এটা কিন্তু এখানে নয় যেহেতু বলেছে, সঠিক উত্তর অপশন নম্বর সি, অর্থাৎ বেশি সংখ্যক শিক্ষার্থীর শিক্ষণ। এরপরে দেখো, যে ছাত্রছাত্রীদের গণিতের ভয় কাটানোর জন্য বেশি করে বাড়ির কাজ দেওয়া উচিত, কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত, বেশি করে গণিতের সমস্যা সমাধানের সুযোগ দেওয়া উচিত, উপরের সবগুলি। দেখো, কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা এটা কখনোই হবে না, তার মানে উপরের সবগুলিও উত্তর হচ্ছে না। এবার বেশি করে বাড়ির কাজ দেওয়া আর বেশি করে গণিতের সমস্যা সমাধানের সুযোগ দেওয়া, এখানে সব থেকে যেটা সঠিক উত্তর, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশি করে গণিতের সমস্যা সমাধানের সুযোগ দেওয়া। অর্থাৎ যত বেশি আমরা সমস্যা সমাধানের সুযোগ দেব, তাদের বৌদ্ধিক ক্ষমতা কিন্তু তত বৃদ্ধি পাবে, এবং তাদের যে গণিতের একটা ভয়, সেই ভয়টা কিন্তু তাদের মন থেকে দূর হবে। তো এটাই হচ্ছে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমরা যারা এই পিডিএফটি সংগ্রহ করতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে এডুকেটেড দুনিয়া লিখে, সেখানে ব্র্যাকেটে টেট লেখা বলে একটি গ্রুপ পাবে। তো তোমরা সেখানেই কিন্তু আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ কিন্তু পেয়ে যাবে। আর আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাধ্যমে একটি মক টেস্ট নিতে চলেছি 150 নম্বরের খুব শীঘ্রই। তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, কারণ মক টেস্টের সমস্ত তথ্য কিন্তু আমরা সেখানেই জানিয়ে দেবো। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।